অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরটা ঠিক চলে এসেছি ফাইনালি। এবং কত শিবের মূর্তি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুরীতে অঙ্কেশ্বর শিব মন্দিরের ঠিক ভেতরে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা করতে দিচ্ছে। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখুন আপনারা। তো এখন চলে এসেছে ঠিক অঙ্কেশ্বর শিব মন্দির। তো ঠিক গেটের সামনেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং ভেতরে যদি অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক মেন গেটের সামনে এখন। তো মেন গেট থেকে ঠিক ঢুকছি ভেতরে। ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে যদি ক্যামেরা করা অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু পুরোটা ভেতরটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন দেখানো যাক। দেখতে পাচ্ছেন পুরো ভেতরটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি ক্যামেরা করা অ্যালাউ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন পুরোটা দেখানো যাক। এর ভেতরটাও কিন্তু দেখার মতো অনেক কিছু জিনিস আছে। তো দেখা যাক কি আছে ভেতরে। পুরীতে এই যে জায়গাটা, এটা হচ্ছে অঙ্কেশ্বর শিব মন্দির। তো চলুন যাওয়া যাক ভেতরটা। ভেতরটা কি আছে সেটা আপনাদেরকে দেখানো যাক। মেন যে মন্দিরটা আছে, তো সেই মন্দিরের সামনে অবশ্যই যাব। তো এখন যাওয়া যাক মেন মন্দিরের সামনে। এখানে সম্ভবত দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা আপনাদের দেখছে যেখানে যে প্রদীপ জ্বলছে, প্রদীপটা দেখতে পাচ্ছেন। অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরে ঢুকে ভেতরটা যে এত সুন্দর পরিবেশ, তো খুবই ভালো লাগছে ভেতরটা। তো পুরো জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং এইটা হচ্ছে এই শিব মন্দিরের ভেতরে ঢুকতে গেলে ঠিক মেন গেটটা। তো এই মেন গেটের ভেতরে এখন যাব। তো দেখা যাক মেন গেটের ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা, সেটাই আপনাদেরকে জানানোর বিষয়। চলুন যাওয়া যাক। জাস্ট অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরে ঢুকেছি। তো ভেতরে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছি। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। কতগুলো শিব দেখতে পাচ্ছেন। তো খুব ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরটা ঠিক চলে এসেছি ফাইনালি। এবং কত শিবের মূর্তি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুরীতে অঙ্কেশ্বর শিব মন্দিরের ঠিক ভেতরে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা করতে দিচ্ছে। তো যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখুন আপনারা। দেখতে পাচ্ছেন অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরে পুরী। তো আপনারা পুরী যদি আসেন, এই অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরটা আপনারা কিন্তু অবশ্যই দেখে যাবেন। এই শিব মন্দিরের ভেতরে অনেক কিছু কিন্তু দেখার মতো আছে। তো আপনারা অবশ্যই কিন্তু দেখে যাবেন এই ভেতরটা এসে। তো চলুন এর ভেতরে আর কি আছে আপনাদেরকে সব কিছু কিন্তু দেখানো হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরে এই চাকাটা কিভাবে ঘোরাচ্ছে দেখুন আপনারা সবাই। চাকাটা কিরকম ঘোরাচ্ছে আপনারা সবাই দেখুন। আপনারা পুরী আসলে অবশ্যই কিন্তু অঙ্কেশ্বর শিব মন্দির দেখে যাবেন। এবং এই শিব মন্দিরে ঢুকতে গেলে কোনো রকমভাবে কিন্তু আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হচ্ছে না, কোনো পয়সা নিচ্ছে না। ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পুরো মন্দিরটা একদম শিব মন্দিরের ভেতরে যে এতগুলো শিবের মূর্তি আছে, সেই মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন
এবং মন্দিরের ভেতরে আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন। তো এই অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু কোনো রকম ভাবে টিকিট কেটে ঢুকতে হচ্ছে না। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো ফাইনালি কিন্তু পুরীতে অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরটা আপনাদেরকে কিন্তু দেখানো হলো। তো এই শিব মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো টিকিট কাটতে হচ্ছে না, ফ্রি অফ কস্টে আপনারা পুরীতে অঙ্কেশ্বর শিব মন্দিরের ভেতরটা আপনারা পুরো দেখতে পারবেন। এবং এই শিব মন্দির কতগুলো পাথরের মূর্তি আছে সেটা কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এবং আপনারা পুরী যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু এই অঙ্কেশ্বর শিব মন্দিরে এসে আপনারা একবার ঘুরে যাবেন। তো পুরীতে আমাদের যে বাসটা যেখানে এসে দাঁড়িয়েছে, ঠিক পুরীর যে বিচ, সেই বিচের সামনেই হোটেলে আমাদেরকে দাঁড় করিয়েছে। তো সেই হোটেলে সামনে মানে বিচের সামনে ওখানে কিন্তু অনেক অটো দাঁড়িয়ে থাকে, যেই অটোগুলো 120 টাকা করে নেয়, 5খানা মন্দির ওরা ঘুরিয়ে নিয়ে যায়। তো তার মধ্যে আমাদের 4খানা মন্দির ঘোরা হলো। প্রথম আমাদেরকে ঘুরিয়েছে বিপদ তারিণীর বাড়ি মন্দির। সেকেন্ড মন্দির দেখিয়েছে গুপ্ত বৃন্দাবন। তৃতীয় মন্দির দেখিয়েছে অঙ্কেশ্বর। তৃতীয় মন্দির দেখিয়েছে অঙ্কেশ্বর শিব মন্দির। তো 4 নম্বর মন্দির আমাদের কি দেখাচ্ছে সেইটা আপনাদেরকে দেখাবো। তবে ওখান থেকে আপনারা যদি গাড়ি ধরে আসেন তাহলে কিন্তু 5টা মন্দির আপনারা কিন্তু ঘুরতে পারবেন এবং অটোতে নিচ্ছে 120 টাকা করে। তো আমাদের অনেকজন ছিল, পুরো বাসের লোক ছিল, তার জন্য কিন্তু 100 টাকা করে নিয়েছে। তো আপনারা পুরী এলে অবশ্যই কিন্তু আপনারা এসে এই জায়গাগুলো ঘুরে যাবেন। পুরী তো অবশ্যই যাবেন, কিন্তু এই জায়গাগুলো আপনারা যেখানে স্টে করবেন সেইখান থেকেই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন, 5খানা মন্দির আপনারা কিন্তু ঘুরে যেতে পারবেন। তো চলুন এখন এরপরে যে কি মন্দির দেখাবে সেই মন্দিরটা কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন যাওয়া যাক।